কেবল রামকৃষ্ণ হরি আর রামকৃষ্ণ হরি। উঠতে বসতে খেতে শুতে কাজ করতে করতে কেবল রামকৃষ্ণ হরি আর রামকৃষ্ণ হরি। এসো দুজন মিলে দুটো ভালো মন্দ সুখ দুঃখের কথা কই, তা নয় কেবল রামকৃষ্ণ হরি। এমন সোনার চাঁদ ছেলে পুলে নিয়ে আদর করবে তার দায় পড়ে গেছে। রামকৃষ্ণ হরি বলে ঝুড়ি কোদাল নিয়ে মাটি আনতে যায়, মাটি এনে তাতে জল ঢালবে রামকৃষ্ণ হরি বলে। তারপর সেই কাদার উপর রামকৃষ্ণ হরি বলে নাচতে থাকে। রামকৃষ্ণ হরি বলতে বলতে চাকে কাদার তাল চাপা, রামকৃষ্ণ হরি বলে চাপ ঘুরিয়ে হাঁড়ি কলসি তৈরি করে রামকৃষ্ণ হরি বলে পুড়িয়ে রামকৃষ্ণ হরি বলে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে আসবে। তা তুমি না হয় সাধু হয়েছ, আমি তো আর সাধু নই। দুটো অন্য কথা কইতে নেই? রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। ওগো শোনো শোনো। কি রামকৃষ্ণ হরি? একবার খোকাকে কোলে নিয়ে আদর করো না। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। না, তোমাকে খোকাকে কোলে নিয়ে আদর করতেই হবে। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। খুব আদর করেছো। আচ্ছা, সত্যি কি তোমার একটা কথা কইতে ইচ্ছেও করে না? অন্য লোকের স্বামী কত গল্প করে, তো সুখ দুঃখের কথা বলে, আর আমার কপাল তুমি রামকৃষ্ণ হরি ছাড়া কথা জানো না। আমাকে যদি এতই হেনস্থা করবে তবে বিয়ে করেছিলে কেন? বাপ মার যেমন কাণ্ড, না দেখে না শুনে কোথায় আমার বিয়ে দিলে? তাদেরই বা দোষ কি? আমার পোড়া কপাল না হলে তোমার মতো রামকৃষ্ণ হরির হাতে পড়ে। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। তোমার দুটি পায়ে পড়ি, অন্য কথা কও। রামকৃষ্ণ হরি কি কথা বলবো? তা আমি কি তোমায় বলে দেব? কি বলবো বলো রামকৃষ্ণ হরি। দুটো সুখ দুঃখের কথা। রামকৃষ্ণ হরিকে ডাকাই সুখ, না ডাকাই দুঃখ। রামকৃষ্ণ হরি। রামকৃষ্ণ হরি কে? শ্রী ভগবান পাণ্ডুরঙ্গ বিঠল দেব। রামকৃষ্ণ হরি। তাকে ডাকলে কি হয়? তিনি কৃপা করেন, প্রেম ভক্তি লাভ হয়। রামকৃষ্ণ হরি। তাতে কি হয়? জগৎটা আনন্দে ভরে যায়, দুঃখ শোক দুঃখ জ্বালা অভাব কিচ্ছু থাকে না। রামকৃষ্ণ হরি সব আনন্দময় হয়। প্রেম ভক্তি আনন্দ সাগরে ডুবে পরমানন্দ লাভ করে। আচ্ছা, রামকৃষ্ণ হরি বললে হাতে নোয়া স্মৃতির সিঁদুর চিরকাল থাকে? হ্যাঁ, রামকৃষ্ণ হরি। ছেলে মরে না? না, রামকৃষ্ণ হরি। ভাত কাপড়ে দুঃখ থাকে না? রামকৃষ্ণ হরি না। আমাকে তুমি রামকৃষ্ণ হরি বলতে শেখাবে? বেশ তো, বলো না। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। 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 বড় মিষ্টি তোমার রামকৃষ্ণ হরি নাম তো, বড় মিষ্টি। এমন মিষ্টি নাম তুমি এতদিন কেন শেখাওনি? আমি নাম ছাড়তেই পারছি না। রামকৃষ্ণ হরি। ছেড়ে কাজ কি কেবল বলো না। রামকৃষ্ণ হরি। যাই, জল আনতে যেতে হবে। ওগো, খোকাকে দেখো, আমি ও পাড়ায় খাবার জল আনতে যাচ্ছি।
হরি রাম কৃষ্ণ 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 হরি রাম কৃষ্ণ। তাই তো খোকা বই ওগো 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 আমার কি সর্বনাশ হলো ওগো ওগো কি সর্বনাশ করেছো গো দেখো গো ওগো কি হলো ওগো ওগো মা গো ওগো মিনসে ও রামকৃষ্ণ ওরা মিনসে একবার দেখো আমার কি সর্বনাশ করেছো দেখো দেখিনি কি সর্বনাশ করেছো কি জলজ্যান্ত ছেলেটার বুকের নিচে তাকে বেঁধে আমার বলা হচ্ছে কি চোখ নিয়ে দেখছো না কি করেছো তাই তো মরে গেছে রাম কৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি মরবে কেন আমার সোনা বাচ্চা মরে গেছে ওগো দুটো নয় একটা ছেলে তাকেও মেরে ফেললে কি করে মরে গেল তো কি করে মরে গেল ওরা মিশে নিজে তার বুকে বেঁচে তাকে মেরে ফেলে আমার দেখানি করে জিজ্ঞাসা করা হচ্ছে কি করে মরে গেল মুখে আগুন তোমার মুখে আর তোমার রামকৃষ্ণ হরি ভিক্ষা দেবে মুখে ছেলেটা মরে গেল আমি তো কিছু জানতে পারিনি দোষ কিন্তু এ আমার বিঠল দেবকে পর্যন্ত যখন গালাগালি দিচ্ছে আজ হতে এ আমার মা রাম কৃষ্ণ হরি দিনে দিনে দিন গেল দিনে দিনে দিন গেল আর কি ঘুমায় ও তো বেলা হয়ে যায় ও তো বেলা হয়ে যায় এসে দেখলাম আমার কুকুর মাটিতে চিপতে গেছে রক্তের ঢেউ খেলছে উনি দু হাত তুলে রামকৃষ্ণ হরি বলে তার বুকের উপর মারছে চোখের জলে মুখ ভেসে যাচ্ছে বাচ্চু কেন নয় তারপর অনেক ধাক্কা দিতে দিতে ক্রমে বাচ্চু জ্ঞান ফিরে এলো খোকনকে দেখে মেরে ফেলেছে বুঝতে পারলেন হাজার হোক মেয়ে মানুষ তো আমার নাড়ে ছেঁড়া ধন সবে মাত্র একটি আমি ওকে আর বিঠল দেবকে গাল দিয়ে ফেলেছিলাম তাই আমায় ত্যাগ করেছে 1 বছর হলো কোনো সংস্রব রাখেন না গৃহস্থীর ঘর
রেখেছিলাম। ছোট বোন সুখু তো বড় হয়েছে, তার সঙ্গে বিয়ে দিই, বংশটা বজায় থাকবে। বাবা যে কি সম্মত হবে? আগে বলেই দেখা হোক, সম্মত না হলে শেষে জোর করে বিয়ে দিলেই হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাটা কি ভালো হবে মা? বেশ করে বুঝে দেখো, তুমি বুদ্ধিমতী, তুমি যা বলছো সব সত্য। বংশ রক্ষার দরকার, শেষে হিতে বিপরীত হবে না তো? সবকে যদি গ্রহণ না করে? না বাবা, তুমি ওসব কথা মনেও এনো না। আমি সব ঠিক করে নেব। আমি গিয়ে ডেকে আনি, তুমি কথাটা বলো। এসো বাবা, শরীরটা ভালো আছে তো? আজ্ঞে হ্যাঁ। রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, আমি বড় মেয়ের মুখে সব শুনলুম। তুমি মহাভক্ত, নাম করতে করতে বাথরুম কেন থাকে না? এ কি কম কথা? এমন তো শোনা যায় না। রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। সেদিনের দুর্ঘটনায় তোমার কোনো দোষ নাই, তা বুঝেছি। বাথরুম ধ্যান তো ছিল না, কি হবে? তারও বরাতে অপমৃত্যু ছিল। মেয়েটার এই অল্প বয়সে কপালে পুত্র শোক, কে তা খণ্ডন করবে? যাক, কেউ পুত্র শোকে জ্ঞান শূন্য হয়ে বিঠল দেখে তোমাকে গালাগাল দিয়েছিল। বাবাজি, সেসব কথা ভুলে যাও। রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। মেয়েটা একটা কথা বলছিল, কথাটা নেহাত যুক্তি বিরুদ্ধ নয়। গৃহস্থের বাড়িতে ইত্যাদি না থাকলে শ্মশান তুল্য দেখায়, আর জলপিণ্ড লোক হলে পিতৃগণ পতিত হন। তুমি এটি যখন ত্যাগ করেছ, এর ইচ্ছা তোমার বিবাহ দেয়। তোমার কি মত? রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। বাবাজি, এ যখন এত করে বলছে, তখন তুমি সম্মত হও, কি বল? রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। সখুকে দেখতে ভালো। ও সখু, এদিকে আয় তো। বাবাজিকে প্রণাম করো। তোমার পায়ে পড়ি, তুমি বিয়েতে মত দাও। রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। আমি না হয় দোষ করেছি, তোমার পিতৃপুরুষ তো কোনো দোষ করেনি। তাদের জনপ্রিয় লোক হতো কেন? রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। বলো হে রামকৃষ্ণ হরি, আমি তোমার বিয়ে দেবই। পরবর্তী বিষয়। রাম কৃষ্ণ হরি। চাকর ডাকবে গো, চাকর, চাকর ডাকবে। কি হে? এই চাকর ডাকবে। তুমি কি কাজ জানো? এই হাড়ি কলসি ছড়া করতে পারি, কুয়োরের কাজ সব জানি। আমার দরকার নেই। তুমি এক কাজ করো, ওরা কুমারের বাড়ি যাও। বেচারার হাত নেই। চাকর ডাকবে গো, চাকর, চাকর ডাকবে গো। কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। চাকর ডাকবে গো, চাকর। বেশ বলেছ, বিঠলদের দিলে তবে খেতে পাই। আমি আবার চাকর রাখবো? তোমার সেজন্য ভাবলাম, আমি হাড়ি কলসি মালসা সরা সব তৈরি করবো।
গাধার পিঠে চাপিয়ে হাটে বেঁচে এসে তোমাকে পয়সা দেব। আমরাও কিছু নিয়ে চাল ডাল এনে বেঁধে খাবো। এই চাকর তো ভালো, তা থাক। আমি চা কুড়ে পোয়া এসব কোথা করবো? তোমার ইচ্ছে মতো জায়গায় করো। রাম কৃষ্ণ হরি। আচ্ছা, ওই জায়গায় কুড়ে করবো। কি বলছিলে বাবা? এই চাকর রাখবার কথা, আমি তোমাদের চাকর থাকবো। বাবা, আমাদের তো চাকর রাখবার মতো অবস্থা নয়। কর্তাকে দেখছো তো, হাত নেই। আমরা কি করে চাকর রাখতে পারবো বাবা? হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ। মা ঠাকুর, সেজন্য তোমাকে ভাবতে হবে না। আমিও জাতে কুমোর। আমি হাড়ি কলসি মালসা সব করতে পারি। সেই সব তৈরি করে হাটে বেচে এসে তোমাদের পয়সা দেবো। আমরা কিছু নিয়ে খাবার ব্যবস্থা করবো। এমন চাকর তো ভালো। এরকম চাকরের কথা কখনো শুনিনি। কি দিদি? এই ছেলেটি চাকর থাকবে বলছে। আমাদের মাইনে বা কিছু দিতে হবে না। এই হাঁড়ি কলসি তৈরি করে হাটে বিক্রি করে এসে আমাদের দাম দেবে। নিজের খাবার খরচ তার থেকে করবে। এরকম চাকরের কথা আর শুনি। দিদি, তুমি কি বললে? বলবো আর কি, এসে রাম ও কৃষ্ণ হরির কৃপা ভাই। আমাদের আর অন্য কোনো উপায় নেই দেখে তিনি পাঠিয়েছেন। তো তোমার নাম কি বাবা? আমার নাম বিঠু। কুটি তোমার বউ? হ্যাঁ। তোমার নাম কি ভাই? আমার নাম কমলা। বেশ নাম, রূপও যেমন, নামটিও তেমনি মিষ্টি। তোমায় পেয়ে আমার যেন প্রাণটা ভরে যাচ্ছে। এসো, আমার কাছে এসো। রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি। তোমাদের বাড়ি কোথায় ভাই? কোনো জায়গায় নির্দিষ্ট বাড়ি ঘর নেই, স্বামীর সঙ্গে ঘুরে বেড়ায়। ইনি যেখানে যান, এর সঙ্গে সঙ্গে সেখানেই যান। তা বেশ হয়েছে, আর ঘোরাঘুরিতে কাজ নেই। এখানে ঘরদোর করে থাকো। সত্যি বলছি ভাই, তোমার পেয়ে যে আমার কি আনন্দ হয়েছে তা বলতে পারছি না। আমার শরীরের ভেতরেও যেন আনন্দ খেলা করে বেড়াচ্ছে। আমি তোমায় কি বলে ডাকবো? কমলা বলে। নাম করে ডাকবো না ভাই, অন্য কিছু বলে ডাকবো। হ্যাঁ দিদি, কমলাকে কি বলে ডাকবো? শক্রু, তোর যে আনন্দ ধরছে না রে। সত্যি দিদি, আমার যেন কি হচ্ছে, সবটা আনন্দে ভর্তি হয়ে গেছে। রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ। বিঠু, মা, তুমি স্নান করে এসো। তোমাদের খাওয়া দাওয়া কি আমাদের সঙ্গেই হবে? না মা, কমলাই পাঠ করবে। আজ আর প্রয়োজন হবে না। কমলাকে কিন্তু আমাদের কাছে রাখবো। বেশ তো, কমলা তোমাদের কাছেই থাকবে। কমলা, তুমি এদের কাছেই থেকো। আবার যখন দরকার হবে ডাকবো। ঘর পোয়ান এসব কি তুমি নিজেই করে নেবে? হ্যাঁ মা, সেসব আমি ঠিক করে নেব। গাধাটা বাইরে আছে। ও গাধা কি তোমার? হ্যাঁ, এই মাটিয়ালা হাটে হাড়ি কলসি বিক্রি করতে নিয়ে যাওয়া ও সব কাজেই লাগবে। ওটিকে আমি বড় ভালোবাসি। হ্যাঁ বাবা, তোমার আর কে আছে? আর কেউ নেই, ওই কমলা, সুবর্ণ আর আমি। সুপর্ণ বুঝি তোমার গাধার নাম? হ্যাঁ মা, তোমার মাও নেই? আগে ছিল না, আজ দুটি মা হয়েছে। আহ, বাবার আমার কি মিষ্টি কথা। যেমন বিটু তেমনি কমলা। আর শুভক্ষণে রাত পুইয়েছিল, তাই তোমাদের পেলাম। রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি। আচ্ছা মা, উনি কেবল কেবল ওই রকম রামকৃষ্ণ হরি বলেন, অন্য কথা বলেন না? না বাবা, দিন রাত কেবল রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি করেন। আগে
নাম করতে করতে কোমরের কাজ টাজ করতে হাতটা গিয়ে পর্যন্ত বসে বসে সদা সর্বদা ওই রাম কৃষ্ণ করি করছে। হাত কি করে গেল? সে কথা জিজ্ঞাসা করো না বাবা। বলো মা, বলো। তা তা তুমি পেটের ছেলের মতো, তোমার কাছে আর লজ্জা কি? গোড়া থেকেই বলি, আমার একটি 5-6 মাসের ছেলে ছিল। একদিন উনি হাঁড়ি কলসি গড়ার জন্য কাদার উপর নাচতে নাচতে রামকৃষ্ণ করে নাম করছিলেন। আমি ওর কাছে শুয়ে রেখে জল আনতে যাই, সেই সেই সত্য ওর পায়ের তলায় গিয়ে পড়ে। ওর তো আর বাহ্যজ্ঞান ছিল না, চোখের জলে বুক ভাসছিল। হাত উঁচু করে রামকৃষ্ণ করি রামকৃষ্ণ করি রামকৃষ্ণ করি করে নাচছিলেন। সেই কাদার সঙ্গে বলতে বলতে বুকটা আমার পেটে যাচ্ছে। ছেলেটা তেতে গেল। আহা, তারপর তারপর? জানো, আমি তো মেয়ে মানুষ, ওর মাহাত্ম কি বুঝবো? ছেলের শোকে ঠিক থাকতে না পেরে ওকে আর বিঠলদেবকে গালাগাল দিয়ে ফেলে তাই আমায় ত্যাগ করেন। তারপর এই শোকু আমার বোন, এর সঙ্গে বিয়ে দিল। আর 10 মাস কোনো রকমের শোকুকে চোখে দেখলেন না। তা লজ্জার মাথা ফেলে পড়ি। একদিন ওই ঘরে আমরা 2 বোনে দুপাশে শুয়ে ওর হাত দুটো বুকের উপর রেখেছিলাম। উনি ঘুম ভেঙে উঠে বাইরে গিয়ে একটা গাছে বটি বেঁধে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। ইনি তাহলে মানুষ নয়? রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। এসো, খাবে এসো। বাবা পিঠু, তোমরাও জল খাবে এসো। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। কমলা, কেন মা? তোমার মা বলবো মনে করি, ভুলে ভাই বলে ফেলি। মা বলে আনন্দ হয়, তাই বলো। তোমাদের পেয়ে কমলা আমরা যেন এই জগতে নেই, বৈকুণ্ঠে বাস করছি। তখনকার দিনগুলো কাটতো না, আর আজ 11 মাস যে কোথা দিয়ে চলে গেছে তা ঠিক করতে পারছি না। বাবা পেয়েছি, মা পেয়েছি, সংসারে যেন কোনো অভাব নাই। তোমার ওই হাসি মাখা মুখ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি। স্বপ্নে তোমার সঙ্গে গল্প করি, সেসব তুমি জানতে পারো। তোমার স্বপ্নের কথা কি করে জানতে পারো মা? আচ্ছা কমলা, একটি কথা বলবো, সত্যি উত্তর দেবে? বলো। তোমরা মানুষ না দেবতা? মা আমার যেন পাগলি। মানুষ না তো কি, দেবতা কখনো চাকরি করতে আসে? তাও সত্যি। আর আমাদের এমন কি পুণ্যি আছে যে ভগবান চাকর হয়ে আসবে? তাও মনে হয়। কিন্তু এ কি চাকরি করা নাকি ভক্তকে রক্ষা করা? কি জানি, কেমন সব গোলমাল হয়ে যায়। আমি প্রাণের কথা তোমায় বলছি কমলা, আমার তোমাদের মানুষ বলে মনে হয় না। বাবাকে বিঠ্ঠল দেব তোমাকে সেই কমলা বলেই মনে হয়। রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি রামকৃষ্ণ হরি। ওরে সখু, বিঠু হাট থেকে ফিরেছে? না দিদি, বাবা এখনো আসেনি। দুপুরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলার সঙ্গে কি গল্প হচ্ছে। দেখো মা, ছোট মা আমাদের দেবতা বলছে। সখু যা বলেছে সে কথা মিথ্যে নয় মা। আমারও অনেক সময় সন্দেহ হয় ছল করে বিঠ্ঠল দেবী এসেছেন কিনা। তোমারও ছোট মার মতো সন্দেহ? বেশ, মা আজ থেকে আমরা ঠাকুর হয়ে গেলাম। ও বাবা,
তুমি কি বলো? রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি। এই নাও মা, চাল বাজার সব আছে। একেবারে সব না আনলেই হতো। এক গা ঘাম হয়েছে, মুখখানি রোদ্দুরে লাল হয়ে গেছে। আমাদের জন্য বাবার আমার কি কষ্ট। বড় বাজে কি, কষ্টই যদি মনে করবো তবে চাকুরি করতে আসবো কেন? তোমরা তো আমায় ডাকতে যাওনি, আমি তো সেধে এসেছি। তাই তো সন্দেহ হয়। কি সন্দেহ হয় মা? মনে হয় বলবো। বলো না মা। তুমি স্বয়ং বিঠ্ঠলদেব? বেশ সন্দেহ করেছে। চিরদিনের লোকের বোঝা বাবা পিঠু, সে বিঠ্ঠল দেব। তোমার বুঝি যশোদা হতে ইচ্ছে হয়েছে? আমার মনে হয় বাবা। আমি কমলার জন্য এই হার গাছিটি গড়িয়েছি। আয় তো মা কমলা, তোকে হার পরিয়ে দিই। মার যেমন কাণ্ড, ওকে হার দেওয়া কেন? কোথায় হারিয়ে ফেলবে? মহাচঞ্চলা, এক জায়গায় থাকতে পারে না, আজ এখানে কাল সেখানে। আমাদের মায়ের নিন্দে আমরা কিন্তু সহ্য করবো না। বলো, আমাকে তার জন্য কি বলবে? কি বলবো কি জানি। বাবা, তোমার কল্যাণে আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট নেই। তাছাড়া কত গয়না গড়িয়ে দিয়েছে। আমি কমলাকে এক গাছি হার দিয়েছি, এ আর বেশি কি? হাত পা ধুয়ে চলো খাবে এসো। তুমিও খাবে এসো। শোকু, আয়। কমলা, আর এখানে থাকা উচিত নয়, এরা সন্দেহ করছে। কস্তুরী লুকিয়ে কি রাখা যায়? তারপর এদের কি হবে? সে ব্যবস্থাও করবো। দেখো কমলা, সবাই আমার সেবা করে। সেবা নেওয়া সুখ জানি, কিন্তু সেবা করার যে কি সুখ জানি না। তাই ছুটে আসি অনন্য ভক্তের কাছে সেবার সুখ আশ্বাস করবো বলে। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার মন, ভক্ত আমার, আমি ভক্তের অধীন। যারা আমাকে পাওয়ার জন্য সব ত্যাগ করে একান্তভাবে আমার আশ্রয় নেয়, জগতে এমন কিছু নেই যে তাদের দিয়ে অঋণী হই। ভক্ত, 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 ভক্ত আমার, আমি ভক্তের, ভক্ত আমার, আমি ভক্তের। বিঠ্ঠলদেবকে নামদেবজির তীর্থভ্রমণে যাবার কথা জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসা কি করব? প্রতিমায় পড়ে আছে, বিঠ্ঠলদেব তাকে নাই। সে কি, বিঠ্ঠলদেব কোথায় গেলেন? কোথায় গিয়ে কি খেলা খেলছেন? আচ্ছা দাদা, ভগবান অবতার হন কেন? গীতা বলেছেন যে আমি যুগে যুগে পরম্পরা ক্রমে ধর্ম রক্ষা করি। এই পরম্পরা প্রথম থেকেই চলে আসছে। যে সময় অধর্ম ধর্মকে অভিভূত করে, ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন আমি আমার অযত্ন অব্যক্ত ভাব ত্যাগ করে আমার ভক্তগণের পক্ষ অবলম্বন করত দেহ ধারণ করি। সমস্ত অন্ধকারকে দূর করে দিই, অধর্মের মর্যাদা চূর্ণ করে দিই, দোষকে দূর করে দিই। সজ্জনগণের হাতে আনন্দের নিশান উঠতে থাকে। দৈত্যকুলের সংহার করি, সাধুর মান রক্ষা করি। সোপাতে এই কলস কোথা পেলে? এ তো মানুষের হাতে তৈরি নয়। হাটে গোড়া কুমারের চাকরের কাছে পেয়েছি। হ্যাঁ বাবা কাকু, বড় খুব ভালো। এমন হরি বলছি আমরাও দেখি।
দাদা এই কলসি কে তৈরি করেছে? বিঠল দেব তিনি কলসি তৈরি করছে? সব খেলা তো। চলো দেখা যাক ওরা তোমাকে নিয়ে কি লীলা করছে। রাম কৃষ্ণ হরি। তুমি কেবল রামকৃষ্ণ হরি নাম করবে? দু একটা কথা কও না। কি কথা কব? তা আমাকে শিখিয়ে দিতে হবে। যাক, তোমার মুখে নাম বড় মিষ্টি লাগে, নাম শুনে বড় আনন্দ হয়। রাত্রে বসে বসে নাম শুনতে শুনতে মনে হয় যেন বলে যাচ্ছে। এমন মিষ্টি নাম করতে কোথায় শিখেছো? রাম কৃষ্ণ হরি, তুমি কে বলো দেখি? আমি মিঠু, আমি মিঠু। কোন বিটু? শ্রী মিঠু মোহন কুম্ভকার। যাক, তুমি নাম করো। রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। কমলা, এরা সব সন্দেহ করছে। আর নয়, আমি চললুম, তুমি এসো। ও কমলা, বিটু এসেছে মা? এই হাট থেকে এলে? কোথা গেল? বেলা হয়ে গেছে, কখন জল খাবে? তুমি একবার দেখো না মা। আচ্ছা, দেখি। দিদি, কমলা কোথায়? বিটুকে ডেকে আনবার জন্য পাঠালাম। দিদি, সাধুরা দিকে আসছে, আমরা একটু সরে যাই, এসো। जय 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 राम कृष्ण हरि, 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 जय 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 राम कृष्ण हरि। তোমার নাম গোরা কুমার? হ্যাঁ, রাম কৃষ্ণ হরি। তোমার চাকরটি কোথায়? রাম কৃষ্ণ হরি বোধহয় তার কুঁড়েই আছে। তুমি কোথায়? ওই যে কুঁড়ে দেখা যাচ্ছে। কই কই করে? তাই তো কুঁড়ে তুমি। এ কি হলো? কুঁড়ে কোথায় গেল? নেই, কমলা নেই, সুবর্ণ নেই, কুঁড়ে নেই, চাপ নেই, কোয়াই নেই। এসব কোথায় উড়ে গেল? ও মা, তাই তো, এই যে কিছুই নেই। কোথায় গেল? কি হলো? 1-8 দিন নয়, 16-18 মাস। এ কি? আমি স্বপ্ন দেখছি নাকি? আমি জাগ্রত না নিদ্রিত? কি স্বপ্ন না সত্যি? আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? কি বলে দেবে আমি জাগ্রত কি নিদ্রিত? কাকে জিজ্ঞাসা করি আমি আছি? ওগো, কে আছো জাগ্রত? আমায় বলে দাও আমি জাগ্রত কিনা। হে মহাপুরুষ, আপনি বলে দিন, স্বপ্ন না সত্য? স্বপ্ন নয় ভক্তরাজ, এই স্বপ্ন নয়, এ সত্য, অতি মহাসত্য। চাকর হয়ে কে এসেছিলেন? স্বয়ং বিঠল। আমার অপরাধ দেবেন না মহাপুরুষ, আমি যে বিশ্বাস করতে পারছি না। আমি অতি কীটাণু কীটধ পাতকি। ভগবান বিঠল দেব আমার জীবন রক্ষা করবার জন্য স্বয়ং দাসত্ব করতে এসেছিলেন। বিনয়ী ভক্তের মহান গুণ, তুমি অধম
অতিপাতকী নও, তুমি শ্রী ভগবানের পরম প্রিয়তম ভক্ত। তিনি গীতায় প্রতিজ্ঞা করে বলেছেন, যারা অনন্যভাবে আমায় চিন্তা করত, আমার নাম করবে, তাদের যোগক্ষেম বহন, অপ্রাপ্ত বস্তুর আনয়ন, প্রাপ্ত বস্তুর রক্ষণ আমি করি। ভক্ত, তুমি ধন্য। হায় হায়, আমরা পেলেও চিনতে পারলাম না। হা কমলা, এত করে ভালোবেসে ধরে না দিয়ে চলে গেলে। অদৃষ্ট, দেখা দিয়েও প্রভু ধরা দিলে না, দাসত্ব করে গেলে। এ পোড়া উদরের জন্য আমার ঠাকুরকে দাসত্ব করতে রাম কৃষ্ণ হরি, কৃষ্ণ হরি। ভক্তগণ স্থির হও, তোমার মতো ভক্ত জগতে দুর্লভ। তোমার জীবন ধন্য, তোমার পিতৃকুল মাতৃকুল ধন্য, তোমার আত্মীয় স্বজন সকলেই ধন্য। যে বংশে একটি ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার অতীত সপ্তপুরুষ, ভবিষ্যৎ চতুর্দশ পুরুষ উদ্ধার হয়ে যাবে। মা, তোমরা চুপ করো। তোমরা বড় ভাগ্যবতী। তার দর্শন পেয়েছ, তার কথা শুনেছ, তার সেই হাসি মাখা মুখখানিতে মা বলি শুনেছ। মা, আমি সেই মুখখানি কিছুতে ভুলতে পারছি না। ভুলে কাজ কি মা? যতদিন বেঁচে থাকবে সেই মুখখানি ধ্যান করো। মুক্তা, দেখবে বলেছিলাম ঠাকুর কোথায় কি খেলা খেলছে? খেলা নিয়েই তো আছে। বেশ খেলা। লোকে কেঁদে কেঁদে আকুল হবে, ঠাকুর আমার রঙও দেখবেন। দাদা, চলুন এইবার পণ্ঢরপুরে যাওয়া যায়। চলো। যে সংসারের জন্য ঠাকুরকে দাসত্ব করতে আসতে হয়েছে, সে সংসারের আর আমার প্রয়োজন নাই। চলুন, আমিও আপনাদের সঙ্গে সংসার থেকে বিদেয় নিয়ে চলে যাই। উত্তম, চলো। আমাদেরই বা কিসের সংসার? আয় সখু। এসো নামদেব। আমার বিঠল, এ নামার সর্বস্ব তুমি। নামা তুমি ভিন্ন আর কিচ্ছু জানে না। জানে শুধু জগতে তোমাকে আর তোমার নাম সংকীর্তনকে। তুমি এই বিঠল মূর্তি ধরে বিশ্বব্যাপী আছো। তুমি আমার সব। নামদেব আমার নাম মহিমা ও প্রেম ভক্তি প্রচার করবার জন্য তোমাকে এখানে এনেছি। হে আদিনাথ, তুমি আমার সব, তুমি আমার প্রাণ। হে গোবিন্দ, তুমি আমার প্রাণের প্রাণ, মনের মন, সর্বস্বের সর্বস্ব। তুমি ভিন্ন, আমি তো আর কিচ্ছু জানি না। তোমার রাম নাম পঞ্চমুখে অবিরাম গান করে খোলা কৃতার্থ, পাগল খোলা ধন্য। তোমাতে আমাতে কোনো ভেদ নাই। তুমি আমি, আমি তুমি। দুটিতে একটি, একটিতে দুইটি। যে শিব রামে অনুমাত্র ভেদ জ্ঞান করবে, সে প্রকৃত ভক্ত হতে পারবে না। এই শিব রামে একাত্ম বোধ ভক্তি। ঠাকুর, প্রতাপিত জীবের উদ্ধারে একমাত্র উপায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম। এই আমি সার বুঝেছি। আর তোমারই ইচ্ছায় গোরক্ষনাথকে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য আদেশ করেছিলাম। আমি তা জানি গোরক্ষনাথ। একদিন
তুমি জীবের হাহাকারে ব্যথিত হয়ে সুপথ চেয়েছিলে। আদিনাথ তোমায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম কীর্তন যে পথ দেন, তাহা অপেক্ষা অন্য কোনো পথ নাই। ভক্তি 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 পথই আমাকে লাভ করবার সহজ সরল সুগম রাজপথ। সবই আপনার ইচ্ছা। আয় জনা আয়, আজ তোর সঙ্গে কথা কই। আমি অচল প্রতিমা নই, আমি কথা কইতে পারি। আমার কৃষ্ণ, প্রিয়তম প্রিয়তম বিঠল। দেখ জনা, তোর মুখে কৃষ্ণ নাম আমার বড় ভালো লাগতো, তাই তোর সঙ্গে সঙ্গে বেড়াতাম। কখনো বৃদ্ধা হয়ে তোর কাপড় কেচেছি, কখনো বা তোর ভক্তি নিবেদিত অন্ন ভোজন করতে ছুটে গেছি। ওরে, তোকে বড় ভালোবাসি জনা। তোর সূর্যদণ্ডের দিন আমি তোকে মাথায় করে রাখি। ওঠ জনা, দেখো গর্বিত না প্রভু, তুমি যে যোগীগণের জন্য সরল নাদানুসন্ধানের পথ বলেছ, এই প্রেম যোগশীল নাদামৃত সাগরে মিলিত হয়ে ভক্তকে পরম আনন্দ দান করতে করতে তার বাঞ্ছিতের সঙ্গে মিলিত করবে। এসো জ্ঞানেশ্বর, নিবৃত্তিনাথ, সোপানদেব, মুক্তা, আমি তোমাকে বড় ভালোবাসি। জ্ঞানেশ্বর, ইনি আমার গুরুদেব, ইনি পরমেশটি গুরুদেব আদিনাথ। জ্ঞানেশ্বর, হাতে ওখানে কি? আপনি গীতা ভাষ্য করতে বলেছিলেন, সেই গীতা ভাষ্য জ্ঞানেশ্বরী গ্রহণ করুন। দাও। জ্ঞানেশ্বর, তুমি যে গীতা ভাষ্য প্রণয়ন করেছ, ইহার তুলনা নাই। চিরদিন তোমার এই গীতা ভাষ্যের জয় ঘোষিত হবে। জয় পুণ্ডলিক বরদেহারি বিঠল। जय 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 राम कृष्ण हरि, 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 जय 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 राम कृष्ण हरि। ঘোড়া তাড়ি লাগা। তাই তো, হাত নাই, হাত তালি কি করে দেব? जय 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 राम कृष्ण हरि, 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 जय 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 राम कृष्ण हरि। जय पुंडलीक बरदेहारी विठ्ठल, जय पुंडलीक बरदेहारी विठ्ठल, जय पुंडलीक बरदेहारी विठ्ठल। এসো প্রিয়তম ভক্ত গোড়া, কাছে এসো। গোড়া, আমায় চিনতে পারছো? আমি তোমার সেই চাকর। আমি কি বলবো? আমি আমি কি বলবো? কি বলতে হয়? ভক্ত, কিছু বলতে হয় না, সব বলার শেষ। প্রেমী তুমি আদর্শ ভক্ত। ভক্ত যখন কোনো সুখ চাইবে না, চাইবে শুধু তার বাঞ্ছিতকে। কি মা, আমাকে চিনতে পারছো? বাবা, এ কি লীলা তোমার? চাকর হয়েছে রে বাবা। ওরে, যে আমার ভক্ত,
যে আমাকে অনন্যভাবে চিন্তা করে তার সব ভাগ আমি গ্রহণ করি, এই আমার প্রতিজ্ঞা। গোড়া সবই হয়ে গিয়েছে, তাই তার গা খেয়েছিলাম। শুধু গোড়া কেন, যারা অনন্যভাবে একমাত্র আমাকে চিন্তা করবে তাদের ভার চিরদিন গ্রহণ করেছি, করছি, করব। বাবা তো আমার বাবা। আমাদের পেয়ে তোর খুব আনন্দ হয়েছিল নয়? বাবা বাবা, আমার বাবা। স্বামীর হাত হলো, খোকাকে দিবে না ঠাকুর? মা, তুই ছেলের কথা ভাবছিস? এই দেখ তোর ছেলে খেলা করছে। এই মেয়ে মা তোর ছেলে। জয়